আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কারণ আজকে যাচ্ছি আমার বোনের বাসায়। এটা হচ্ছে কোরবানির ঈদের পরের দিনের ভিডিও। তো চলেন সবাই মিলে একসাথে আমার বোনের বাসায় বেড়াতে যাই। কোরবানির ঈদের পরের দিন একদম সকাল সকাল রওনা দিয়েছি। আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি বাইকে, আর অন্য একটা সিএনজিতে আমার ছেলে মেয়ে আর আমার শ্বশুর 3জন যাচ্ছে। তো অল্প সময়ের মধ্যেই ওদের বাসায় পৌঁছে গিয়েছি, আর গিয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছি। ও আমাদের জন্য অনেক ধরনের খাবার বানিয়েছে, রুটি, তারপরে গরুর মাংস, সাথে বিভিন্ন ধরনের মিষ্টান্ন। কিন্তু আমি বাংলা মানুষ, আমি ভাত খেতেই পছন্দ করি, তো আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর এই যে মুনিয়া পাখি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিল। মুনিয়া পাখির সাথে আমার সম্পর্ক কিন্তু এখন বেশ ভালো। ও আমাকে এখন খুব পছন্দ করে। ও আমাকে বারবার বলছিল, সুমি তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, মুনিয়া পাখি কিন্তু আমাকে নাম ধরে ডাকে, আর এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো ঢাকা শহর কোরবানির পরের দিন আসাতে আমার এমন একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আগের ভিডিওতে কয়েকবার বলেছি যে আমাদের এলাকায় সমাজ প্রথা চালু আছে, সেখানে সমাজে কোরবানি দিতে হয়। আমার একটা ধারণা ছিল কি, এই সমাজ না যদি থাকতো, আমরা যদি বাসায় বসে কুরবানি দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কুরবানির মাংস আমরা কাটাকাটি করতে পারতাম। আসলে আমার এই ধারণাটা ভুল। আমাদের ওখানে বলেছি না যে সমাজে কুরবানি দেওয়া হয়, এলাকার শুধু একটা জায়গায় নোংরা হয়, একটা জায়গাতেই কুরবানি দেওয়া হয়। আর কুরবানির পরের দিন ঢাকা শহর আসতে গিয়ে ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা দেখে আমার এমন বিরক্ত লেগেছে, কি বলবো। সারা রাস্তায় শুধু রক্ত আর রক্ত, আর সারা রাস্তা এমন নোংরা। দেখেন, এটা আমার বোনের বাসার সামনের ভিডিও, কতগুলো গরুর চামড়া রেখে দিয়েছে, কি পরিমাণ নোংরা হয়েছে আর কি পরিমাণ গন্ধ। রাস্তার পাশে বসেই সবাই কুরবানি দিচ্ছে আর কি। তো যাই হোক, এখন মনে হচ্ছে আমাদের এলাকার ব্যবস্থাটাই ভালো। আমি আসলে এতদিন ভুল ধারণার মধ্যে ছিলাম। এখানে দুই ভাই বসে দাবা খেলছিল। দাবা খেলা কিন্তু আমারও খুব পছন্দের। আগে আমি দাবা খেলা পারতাম না, আমার ছেলে জোর করে আমাকে দাবা খেলা শিখিয়েছে। দাবা খেলা কিন্তু অনেক চিন্তার একটা খেলা, অনেক চিন্তা ভাবনা করে চাল দিতে হয়। তো আপনারা কে কে দাবা খেলতে পারেন, আর কার কাছে দাবা খেলতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে তো দুই ভাই গিটার বাজাতে বাজাতে দাবা খেলছিল। তো ওদের দাবা খেলা কতক্ষণ দেখে এখন চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব পুঁই শাক ভাজি। তো আমার বোন রান্না করছিল, আমি ওকে একটু নাড়াচাড়া দিয়ে সাহায্য করছিলাম। এই পুঁই শাকটা কিন্তু আমার বাগানের পুঁই শাক। আর আমার বোনের একটা বাজে অবস্থা দেখেন, সারাদিন চুলা মুছবে, চুলার পাশ মুছবে। রান্না করা অবস্থায় চুলা মুছতে গেলে কি হয় দেখেন তো ওর হাতের অবস্থা। ওর হাতে পোড়া দাগের কোনো অভাব নেই। রান্না করা অবস্থায় যদি চুলা মুছতে যায় তাহলে তো কড়াইয়ের সাইডে লাগবেই, মানে হাত পুড়বেই আর কি, আপনি যত সাবধানেই করেন না কেন। তো ও রান্না করছিল, আমি ওকে একটু নাড়াচাড়া দিয়ে সাহায্য করে দিচ্ছিলাম। আজকে যেহেতু কুরবানির ঈদের পরের দিন, কুরবানির মাংস তো থাকছেই। এই যে ও মাংসটা আগেই রান্না করে নিয়েছে। আমরা আসার আগেই ও কুরবানির মাংসটা একদম ভালো করে হাতে মেখে বসিয়ে দিয়েছিল, রান্না করা হয়ে গেছে। আর সাথে রান্না করা হবে ইলিশ মাছ ভুনা। তো ওদিকেও রান্না করতে থাকুক, আমি একটু মুনিয়া পাখির সাথে সময় কাটাই। আগে তো মুনিয়া পাখি ছোট ছিল, অত বুঝতো না, কিন্তু এখন মুনিয়া পাখি কিন্তু অনেকটা বোঝে আর আমাকে অনেকটা পছন্দ করে। তো এখন মুনিয়া পাখি আবার রাগ করেছে। মুনিয়া পাখি আবার কথায় কথায় রাগ করে সবার সাথে, আর যখন রাগ করে তখন বলে নেয় আমি রাগ করছি, আমি রাগ করছি, ওর সাথে আমার কথা নেই, এরকম। তা এখনও সবার সাথে রাগ করেছে। ও যখন যেটা বলে তখন সেটাই শুনতে হয়, সেটা না শুনলেও আবার যখন তখন সবার সাথে রাগ করে বসে। আর কি কিউট দেখেন, ছোট মানুষ রাগ করলে সেটাও দেখতে কিন্তু ভালো লাগে। এখন মুনিয়া পাখি আমার জন্য চা বানাবে। মুনিয়া পাখি কিন্তু অনেক ভালো চা বানাতে পারে, আবার নুডলসও রান্না করতে পারে। সময় নেই, অসময় নেই, সে কিন্তু হুটহাট করে তার সংসার নিয়ে বসে পড়ে রান্না করতে। তো এখন আমি বলেছিলাম মুনিয়া পাখি আমার জন্য একটু চা বানিয়ে আনো, তো সে তার রান্নাবান্নার হাঁড়ি পাতিল নিয়ে বসে গেছে আমার জন্য চা বানাতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আজকে রান্না হয়েছে এই যে গরুর মাংস, আর আমার বোনের মেয়ে একটু পোজ দিচ্ছিল এখানে, ওর নাম হচ্ছে নাবা।
তো যাই হোক, মাংসের মধ্যে একটা বড় হাড় ছিল, সেটাকে আলাদা করে বেড়ে রাখা হয়েছে। আজকে রান্না করা হয়েছে লাউ, শাক ভাজি, ইলিশ মাছ আর গরুর মাংস, আর সাথে ছিল সালাদ। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন মডেল টাউন। আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এবার আমাদের শ্বশুর আব্বাও কিন্তু আমাদের সাথে বেড়াতে এসেছে। তো আমরা 2টা বাইক আর একটা অটো করে সবাই মিলে এসেছি। আমি, আমার ছেলে আর আপনাদের ভাইয়া এক বাইকে এসেছি, আর বাকি যারা ছিল ওরা অন্য একটা বাইকে এবং একটা অটোতে করে চলে এসেছি। তো জায়গাটা আসার সময় আশেপাশের রাস্তার পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন মানে পুবাইলের আশেপাশে যেরকম একদম গ্রাম, তারপরে বিল, ধানের জমি, সেরকম। তো আস্তে আস্তে এসে দেখি এখানে একদম মেলার মতন একটা অবস্থা। এখানে ছিল বিভিন্ন ধরনের রাইড, তারপরে বিভিন্ন ধরনের খাবারের দোকান, কসমেটিক্সের দোকান, মেলায় যেরকম থাকে সেরকম আর কি। তো কোরবানির দিন তো অনেক কাজের চাপ ছিল, সেই কাজ শেষ করে কোরবানির পরের দিন আবার ঝামেলা করে বোনের বাসায় এসে আবার বিকেলবেলা ঘুরতে বের হওয়া, এটা কিন্তু একদমই শরীরে কুলাচ্ছিল না। কিন্তু তারপরেও সবাই যাবে, বাচ্চাদেরকে আনন্দ দিতে তো যেতেই হয়। কিন্তু যাওয়ার পরে আমার কিন্তু জায়গাটা খুবই পছন্দ হয়েছে, আমি কিন্তু খুবই এনজয় করেছি। আমার বোনের শাশুড়িও গিয়েছিল আমাদের সাথে, মানে আমার ফুল ফ্যামিলি এবং আমার বোনের ফুল ফ্যামিলি সবাই মিলেই আমরা ঘুরতে গিয়েছিলাম। আকাশে এমন মেঘ করেছিল, আমি তো একদম ভয়েই ছিলাম যে হঠাৎ করে বৃষ্টি নেমে বসে নাকি। তো এখানে ভূতের বাড়ি নামে একটা জায়গা ছিল, আপনাদের ভাইয়াকে বলছিলাম চলো গিয়ে দেখে আসি। ও কিন্তু শেষ পর্যন্ত যেতেও চেয়েছিল, পরে আমিই আর যাইনি। আকাশের অবস্থা দেখেন, এমন মেঘ করেছে। আর এই যে সামনে লাভ লাভ দেওয়া জায়গাগুলো দেখা যাচ্ছে, ওখানে যেতে গেলেও আবার আলাদা করে টিকিট কাটতে হয়। জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু পার পারসন 60 টাকা করে টিকিট। তো সেজন্য আমরা আর কেউ যাইনি, কারণ শুধু শুধু যে জিনিসটা বাইরে বসেই দেখা যায় সেখানে আবার টাকা দিয়ে যাওয়ার কি দরকার। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব। বাচ্চারা কিন্তু এর আগে পানিপুরি খেয়েছে, সেই ভিডিওটা আর করিনি। এখন আমরা এখানে পোড়া রুটি খাবো আর সাথে তন্দুরি চা। তো রুটিগুলো কি সুন্দর চুলার আগুনে পুড়িয়ে নিচ্ছিল, আর রুটিগুলো পোড়ানোর আগে সম্ভবত এটার গায়ে একটু তেল না যেন ঘি মেখে নিয়েছে দেখলাম। তো এখানে যেই চাটা তন্দুরি চা বলে বিক্রি করে সেটা আসলে তন্দুরি চা না। তন্দুরি চা তো চায়ের কাপটা আগুনে পুড়িয়ে তার মধ্যে চা দেওয়া হয়, আর এখানে নর্মালভাবে চা বানিয়ে সেই চাটা মাটির একটা ঘটিতে করে এই যে দিয়েছে, এটারই নাম দিয়েছে তন্দুরি চা। তো ওই যে মানে নামের গুণে খাওয়া হয়েছে আর কি, চাটা একদমই জঘন্য ছিল খেতে। তো আমরা এই যে পোড়া রুটি দিয়ে চা খেয়ে তারপরে বৃষ্টি নামার আগেই বাসায় চলে এসেছিলাম। আর ওদের বাসায় এত গরম যে কি বলবো। তো গরমের আরাম আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল। মুনিয়া পাখি সবার আইসক্রিম খাবে, নিজেরটা তো খাবেই, সবারটাই খাবে, সেটা নিয়ে কথোপকথন চলছিল। তো আজকে আইসক্রিম খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।